হাই, আই এম পার্থপ্রতিম। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মেডিকেলের এক্সাম সম্পর্কে। অর্থাৎ মেডিকেলে যাবতীয় যত প্রকার এক্সাম আছে সব এক্সাম সম্পর্কে আমি এই ভিডিওতে কমপ্লিট আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটা যারা মেডিকেলে নতুন বা যারা মেডিকেলে ভর্তি হতে চাচ্ছেন তাদের অনেক বিষয়ে কনফিউশন এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটার সঙ্গেই থাকুন। তো যারা মেডিকেলে ভর্তি হতে চাচ্ছে বা অলরেডি ভর্তি হয়ে গেছে, এখন জাস্ট ক্লাস শুরু হওয়া বাকি, তো তাদের অনেকের মধ্যেই মেডিকেল নিয়ে একটু ফোবিয়া আছে। অনেকেই আবার একটু ভয় পেয়ে গেছে যে মেডিকেলটা আসলে অনেক, সবাই বলতেছে অনেক কঠিন, এখানে অনেক পরীক্ষা দিতে হয়, প্রতিদিনই নাকি পরীক্ষা হয়, মানে পড়াশোনার চাপটা অনেক বেশি। তো যদি অনেস্টলি বলি তাহলে বলবো যে এখানে পড়াশোনার চাপ অবশ্যই অনেক বেশি, কারণ এমবিবিএস ডিগ্রিটা আসলে কঠিনতম একটা ডিগ্রির মধ্যে একটা, এই কারণে এখানে পড়াশোনাটা অনেক বেশি অ্যান্ড পড়াশোনা আপনাকে রেগুলারই করতে হবে। তো আপনি যদি মনে করেন একটু ফাঁকিবাজি করেন তাহলে আপনিই কিন্তু আলটিমেটলি পিছিয়ে যাবেন। কেন পিছিয়ে যাবেন অ্যান্ড কেন রেগুলার পড়ালেখা করতে হবে সেটাও আমি স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করব। তো প্রথমে যেটা বলি যে আমরা ছোটোবেলা থেকেই কিন্তু বিভিন্ন রকম পরীক্ষা দিয়ে আসতেছি। দেখবেন যে স্কুল কলেজে একটা হাফ ইয়ারলি এক্সাম হতো, তারপর একটা বার্ষিক পরীক্ষা হতো। আবার বিভিন্ন সময় ক্লাসে দেখা যেত স্যার আজকে পড়াতেছে বা আজকে একটা টপিকস পড়াইছে, সেটা আগামী দিনে দেখা যায় স্যার আমাদের ওই পড়াটা ধরতো ক্লাসে আসলে। তো মেডিকেলেও এরকমই। মেডিকেলে আপনি আসবেন, এখানে টিউটোরিয়াল ক্লাস বলে এক ধরনের ক্লাস হয়, লেকচার ক্লাস বলে এক ধরনের ক্লাস হয়, প্র্যাকটিক্যাল ক্লাস বলে এক ধরনের ক্লাস হয়, আবার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন ক্লাসও হয়। তো যেটা আসলে লেকচার ক্লাস সেটা আসলে কি? তো লেকচার ক্লাসটা হয় কি, আপনি মনে করেন একটা বড় একটা গ্যালারির মধ্যে আপনার ব্যাচে যতজন স্টুডেন্ট আছে, যদি 100 জন হয় বা 200 জন হয়, এরকম একটা বড় একটা রুমের মধ্যে সবাই মিলে ক্লাস করবে, সবাই মিলে বসবে, একজন প্রফেসর স্যার আসবে, এসে উনি 1 ঘন্টা একটা লেকচার দিবে, কোনো একটা টপিক্সের উপর বা কোনো একটা বিষয়ের উপর একটা লেকচার দিবে। সো ওইখানে এসে লেকচারার বা যে লেকচারটা চলবে, অর্থাৎ 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যাই চলুক না কেন, ওই সময় আসলে প্রফেসররা আপনাকে তেমন বেশি আপনাদের সাথে ইন্টারাকশন করবে না, স্যার নিজের মতোই পড়াবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। হয়তো সামহাও কোনো সময় বিভিন্ন স্যাররা আছে যারা বিভিন্ন সময় জিজ্ঞেস করে থাকে, তো ওইটা আসলে কোনো পরীক্ষার মধ্যে পড়ে না, ওটা জাস্ট একটা ক্লাস। আর কি থাকলো টিউটোরিয়াল ক্লাস। টিউটোরিয়াল ক্লাসটা কি, ধরেন আপনার ব্যাচে 90 জন বা 100 জন স্টুডেন্ট আছে, তো এদেরকে 4টা ভাগ বা 5টা ভাগে ভাগ করে আলাদা আলাদা ভাগ করছে, এক একটা গ্রুপ তৈরি করে, এক একটা গ্রুপের জন্য এক একটা নির্দিষ্ট একজন ব্যাচ টিচার থাকে। তো তিনি বিভিন্ন সময় ওই আলাদা আলাদা এক একটা ব্যাচ নিয়ে এক একদিন এক একটা ক্লাস হয়। তো ধরেন একটা ব্যাচের আজকে মনে করেন অ্যানাটমি ক্লাস আছে, তো আরেকটা ব্যাচের মনে করেন একই দিনে একই সময়ে ফিজিওলজিতে ক্লাস হচ্ছে, আবার আরেকটা ব্যাচের মনে করেন বায়োকেমিস্ট্রিতে ক্লাস হচ্ছে। এটা হলো টিউটোরিয়াল ক্লাস। তো টিউটোরিয়াল ক্লাসে আপনার একজন ব্যাচ টিচার থাকবে, অর্থাৎ আপনি যেই ব্যাচের স্টুডেন্ট, আপনার ব্যাচের জন্য একটা নির্দিষ্ট একজন ব্যাচ টিচার থাকবে। তো সে আপনার ওই বিষয়ের উপর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্লাস নিয়ে থাকবে। অর্থাৎ টিউটোরিয়াল টিচাররা আপনাকে একদম হাতে কলমে ধরে পড়াবে, হাতে কলমে ধরে শেখাবে। অ্যান্ড এনারাই আসলে মেইনলি সব থেকে বেশি ভাইবা নিয়ে থাকে। তো এনাদের কাছে যে ভাইবাগুলো দিবেন সেগুলো হলো ছোটো ছোটো ভাইবা। অর্থাৎ মনে করেন আপনাকে একটা টপিক্স পড়ানো হলো, তো মনে করেন বায়োকেমিস্ট্রিতে গেলেন, তো সেখানে যে প্রথম দিন পড়ানো হলো পিএইচ টপিক্সটা। তো পিএইচ টপিক্সটা খুব ছোটো, তো মনে করেন এই পিএইচ আইটেম 1, তো ধরেন আপনাকে একটা কার্ড দেওয়া হবে। তো যদি একটু সুবিধার্থে দেখাই, তো এই যে আমার কাছে একটা কার্ড দেখতেছেন, সো এরকম একটা কার্ড দেওয়া হবে, এরকম 2 পেজের এরকম একটা কার্ড। তো কার্ডের সামনে আপনার ছবি লাগানো থাকবে, নাম টাম লেখা থাকবে, এর ভেতরে অনেক ধরনের দেখবেন বক্স করা থাকবে। তো প্রতিটা জিনিস এরকম একটা বক্সের মধ্যে একটা টপিক্সের নাম দেওয়া থাকবে, পাশে পাশ মার্ক দেওয়া থাকবে, পাশে সিগনেচারের একটা বক্স দেওয়া থাকে। তো এইখানে এরকম এক একটা আইটেমস, অর্থাৎ প্রতিটা বক্সে যা যা দেখবেন, এই প্রতিটা বক্সের মধ্যে যে যে জিনিসগুলো আছে এটা নিয়ে এক একটা আইটেম। তো এইভাবে এক একটা আইটেম নিয়ে মনে করেন 10টা বা 15টা আইটেম থাকবে একটা কার্ডের মধ্যে। এখন কার্ডটা কি, তো ধরেন 10-12টা আইটেম নিয়ে যখন একটা বড় একটা পরীক্ষা হবে তখন সেটাকে আমরা বলি কার্ড। তো এখন মনে করেন এরকম কার্ড আছে, মনে করেন অ্যানাটমিতে কার্ড আছে এরকম 6টা। তো এই 6টার মধ্যে এরকম দুটো করে করে এক একটা টার্ম তৈরি করা হয়, অর্থাৎ 2টো কার্ড মিলে একটা টার্ম হয়। তো যাই হোক, আমি সেটা আরেকটু পরে ডিটেলস বলতেছি। আইটেম জিনিসটা আসলে কি, তো আমি যে বললাম মনে করেন পিএইচের একটা টপিক্স এরকম আছে, এরকম একটা কার্ড আছে, কার্ডের প্রথম টপিক্সটা আছে পিএইচ। এখন ম্যাম আজকে আপনাকে পিএইচ সম্পর্কে পড়াবে,
পড়ানোর পরে আপনাকে বলবে এটা পরের দিন পড়ে আসতে, অর্থাৎ ওই টপিক্সে যা যা ম্যাম পড়াইছে এবং যা যা জিজ্ঞেস করতে চায় সেটা আগেই বলে দেবে আপনাকে। আপনি জাস্ট ওইটা পড়ে আসবেন, ভালো করে পড়ে এসে ম্যামের কাছে আপনি জাস্ট পড়াটা দিবেন, অর্থাৎ ম্যামের সামনে বসবেন, ম্যামের সামনে বসে আপনি আইটেম দিবেন। এটাকে বলা হয় আইটেম, অর্থাৎ ছোট ছোট টপিক্সের উপর এক একটা পরীক্ষা, এটাকে বলা হয় আইটেম। 10 মার্কের পরীক্ষা হয়, 6-এ পাস, অর্থাৎ পাস মার্ক 6। আপনি জাস্ট এখানে ভাইবা বেস পরীক্ষা, এখানে কোনো রিটেন হয় না, কিছু কিছু ক্ষেত্রে রিটেন নিয়েও থাকে ম্যাডামরা, বাট 90% পরীক্ষা এখানে ভাইবা, অর্থাৎ আপনি ম্যামের সামনে বসে ম্যাম আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনি অ্যান্সার দেবেন, জাস্ট এটাই। হয়তো আপনি একাও যাইতে পারেন আইটেম দিতে, হয়তো 4-5 জন একসাথেও যাইতে পারেন। সো এটা আসলে খুব বেশি কঠিন পরীক্ষা না, খুব সহজ পরীক্ষা। আপনি কয়েকবার দিলেই বুঝতে পারবেন যে আইটেম হলো সবথেকে সহজ একটা পরীক্ষা, আর এটাই সবথেকে বেশি দিতে হয় আর কি। তো এই যে একটা আইটেম দিলেন, এখন মনে করেন আপনার 5টা অধ্যায় আছে, তো 5টা অধ্যায়ের মধ্যে প্রতি অধ্যায় থেকে এরকম ছোটো ছোটো টপিক্স নিয়ে নিয়ে আইটেম দিলেন। এখন ধরেন একটা অধ্যায়ের মধ্যে এরকম আইটেম আছে 5টা, তো ওই অধ্যায়টা মিলে হয়ে গেল একটা কার্ড। অর্থাৎ আপনারা যেমন ইন্টার একটা অধ্যায় পড়ে আসছেন, ওই অধ্যায়টাকে মনে করেন 5টা ভাগে ভাগ করছেন, ওই প্রতিটা ভাগরে বলতেছি আইটেম। আবার এখন ওই 5টা আইটেম মিলে একটা অধ্যায়, যেটাকে আমরা বলতেছি মেডিকেলের ভাষায় কার্ড। এখন মনে করেন এরকম কয়েকটা অধ্যায় মিলে একটা পরীক্ষা হবে যখন, তখন সেটা হয়ে গেল কয়েকটা কার্ড মিলে হয়ে গেল একটা টার্ম। আবার মনে করেন এরকম কয়েকটা টার্ম মিলে, অর্থাৎ মনে করেন যদি এটা অর্ধবার্ষিক পরীক্ষার সাথে তুলনা করি, তো একটা অর্ধবার্ষিকটা যদি আমরা একটা টার্ম হিসেব করি, তাহলে প্রতি বছরের 2টা অর্ধবার্ষিক পরীক্ষা সমান করে যে সিলেবাসটা হয় সেটাকে নিয়ে আমরা বলি প্রফেশনাল পরীক্ষা, বা সেটাকে আমরা বলবো প্রপ পরীক্ষা। তো যদি বিষয়টা আপনি এখনও ক্লিয়ার না হয়ে থাকেন, তাহলে বিষয়টা আরও একটু ক্লিয়ার করতেছি। তো এই যে ছোটো ছোটো আইটেমগুলো নিয়ে আপনি একটা কার্ড দিলেন, তখন একটা কার্ড পরীক্ষা দিবেন, তারপরে এরকম একটা কার্ড দেব, আবার আর একটা কার্ড যখন হবে এরকম 2টো কার্ড মিলে, তখন আপনি আবার একটা টার্ম পরীক্ষা দিবেন, সেটা আবার বড় একটা পরীক্ষা। তো আপনি আবার যখন একটা বড় একটা পরীক্ষার টার্ম দিবেন, এরকম আর একটা টার্ম মিলে, তখন আপনি একটা সাবজেক্টের উপর বেস করে পুরো একটা সাবজেক্টের পরীক্ষা দিবেন, সেটাকে বলা হয় প্রফেশনাল পরীক্ষা। এটা হয়ে থাকে ইউনিভার্সিটির আন্ডারে, অর্থাৎ এটার যে কোশ্চেনগুলো আসে সেটা ইউনিভার্সিটি থেকে পাঠানো হয়, এক্সটার্নাল বিভিন্ন ধরনের প্রফেসর স্যাররা আসেন, তারাও বাইরের মেডিকেল কলেজ থেকে এসে আপনার ভাইবা বা পরীক্ষা নিয়ে থাকে। তো এখন যদি কার্ড এক্সামের কথা বলি, কার্ড এক্সাম আইটেমের থেকে একটু বড়, দেন কার্ডের থেকে আরেকটু বড় হলো টার্ম পরীক্ষা, আর টার্মের থেকেও সবথেকে বড় পরীক্ষা যেটা আমাদেরকে ফাইনাল বলা হয় আর কি, ফাইনাল এক্সাম, প্রতিটা ইয়ারের যে ফাইনাল এক্সাম সেটাকে আমরা বলি প্রফেশনাল পরীক্ষা। তো প্রতিটাতেই পাস মার্ক 60%, অর্থাৎ আপনাকে আলাদা আলাদা করে প্রতিটা সেক্টরেই পাস করতে হবে। যেমন একটা সাবজেক্টে শুধুমাত্র ভাইবা থাকে না, কারণ সাথে অ্যাসোসিয়েটেড রিটেন পরীক্ষা থাকে, প্র্যাকটিক্যাল থাকে, অসপি থাকে, প্র্যাকটিক্যাল খাতা থাকে। তো সব কিছুতেই কিন্তু আপনাকে 60 মার্ক পেয়ে কিন্তু আপনাকে পাস করতে হবে। আপনি যদি কোনো একটা বিষয় বা কোনো একটা জায়গায় যদি আপনি 60%-এর কম পান, তো কম পাওয়া মানে কিন্তু ওই জিনিসটা আপনি ফেল। আর আপনি যদি কোনো একটা জিনিসে ফেল করেন, অর্থাৎ রিটেন, ভাইবা, প্র্যাকটিক্যাল, অসপি, খাতা, এই 5টা জিনিস বা আরও যদি অ্যাসোসিয়েট আরও কিছু থাকে, এর মধ্যে যে কোনো একটাতেও যদি আপনি 60%-এর কম মার্কস পান কোনো কারণে, তার মানে কি আপনার এই পুরো জিনিসটাই ফেল, তার মানে পুরো রেজাল্ট আসবে ফেল। তার মানে প্রতিটা জিনিসের ইম্পর্টেন্স কিন্তু এখানে অনেক বেশি, প্রতিটা জায়গাতে আপনাকে 60% মার্ক ক্যারি করতে হবে। তো এটা গেল নর্মাল পাশের ক্ষেত্রে। এখন আপনি যদি ভালো করতে চান বা আপনার ইচ্ছা থাকে যে আপনি যদি কোনো একটা পরীক্ষা অনার্স মার্ক পাইতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতিটা পরীক্ষা 85% মার্কস ক্যারি করতে হবে। অর্থাৎ 100 মার্কের পরীক্ষা হলে আপনাকে 85 মার্কস অবশ্যই পাইতে হবে। সো এটা কিন্তু একটু টাফ মেডিকেলের ক্ষেত্রে, কারণ আপনারা অনেকেই ইন্টারে ফুল মার্কস পেয়ে আসছেন, 100-এ 100 আউট অফ 100 পেয়ে আসছেন, বাট মেডিকেলে আপনি যত ভালো পরীক্ষায় দেন না কেন, আপনি কখনোই 100 আউট অফ 100 পাবেন না। হায়েস্ট 85%, 86%, 87%, এটাই সর্বোচ্চ হয়ে থাকে। বা যারা বোর্ডের মধ্যে একদম স্ট্যান্ড করে থাকে, ফার্স্ট হয়, সেকেন্ড হয়, তারাও দেখা যায় 90%-এর কম মার্কসই পায়। সো আপনি যদি মনে করেন যে আমার এই 100% মার্ক পাইতে হবে, তাহলে কিন্তু এটা আপনার পরবর্তীতে ডিপ্রেশনের কারণ হয়ে যেতে পারে। কারণ কেউ আসলে মেডিকেলে এসে 100% মার্ক পায় না। ইভেন আইটেমেও 10 মার্কের মধ্যে স্যাররা কখনোই 10 মার্ক দেয় না। আপনি যত ভালো আইটেমই দেন না কেন, কখনোই 10 মার্ক দিবে না। সো চেষ্টা করবেন ভালো পরীক্ষা দেওয়ার। আপনাকে ফুল মার্কস পাইতে হবে এটা কিন্তু আসলে মেন ফ্যাক্ট না। আপনি কোনো একটা জিনিস ভালোভাবে পড়বেন, কোনো একটা জিনিস ভালোভাবে শিখবেন, শেখার পরে যদি আপনি সেটা ভালো আউটপুট দিতে পারেন, অবশ্যই আপনাকে স্যার ম্যাম ভালো মার্কসই দিবে। কিন্তু ফুল মার্কস পাইতে হবে, এই কনসেন্ট্রেশন বা এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে, নাহলে এটা কিন্তু আপনার পরবর্তীতে ডিপ্রেশনের কারণ হতে পারে। সো এটা গেল ট্র্যাডিশনাল বা ভাইবা। এছাড়া কিন্তু আরও অনেক পরীক্ষা আছে। যেমন আপনি যখন 3rd ইয়ারে উঠবেন, আপনাকে তখন ওয়ার্ড ফাইনাল দিতে হবে,
অর্থাৎ ওয়ার্ডে যে আপনাকে বিভিন্ন ধরনের আইটেম দিতে হয়। ওয়ার্ডের আইটেমগুলো আবার কয়েকটা ওয়ার্ডের আইটেম মিলে হয় একটা ওয়ার্ড ফাইনাল, যেটাকে আমরা কার্ড ফাইনাল বলতাম। ওয়ার্ডের আইটেমগুলো মিলে হয় ওয়ার্ড ফাইনাল। ওয়ার্ড ফাইনালের ক্ষেত্রে আপনি যে ওয়ার্ডে যে বিভিন্ন ধরনের প্রসিডিউর আছে সেগুলো আপনি ওয়ার্ডে গেলে বুঝতে পারবেন। এটা হলো থার্ড ইয়ারের ক্ষেত্রে। এরপর আপনি যখন ফোর্থ ইয়ারে যাবেন, ফোর্থ ইয়ারেও আমাদেরকে এটাকে ওয়ার্ড ফাইনালি বলে। অর্থাৎ ফোর্থ ইয়ার থার্ড ইয়ার দুই জায়গায় ওয়ার্ডের যে পরীক্ষাগুলো হয় সেটা ওয়ার্ড ফাইনালের মাধ্যমে হয়। ফিফথ ইয়ারে যে আপনি ব্লক ফাইনাল দিবেন। এছাড়া আরও অনেক অ্যাসোসিয়েটেড পরীক্ষা আছে, সেগুলো আপনি ফিফথ ইয়ারে যেয়ে দেবেন। তো ফিফথ ইয়ারে 60% বলা চলে যে ওয়ার্ড ভিত্তিক পড়াশোনা। ওইখানে যে আপনাকে যতটা নিজে পড়তে হয় তার থেকে বেশি আপনাকে রোগীর সাথে মানে সামনাসামনি যে আর কি সব কিছু শিখতে হয়। সেই জন্য ফাইনাল ইয়ারের পরীক্ষাটা হয় মূলত ওয়ার্ড ভিত্তিক, অর্থাৎ আপনাকে যে শিখতে হয়। তো যাই হোক, আপনারা যদি মেডিকেলে নতুন হয়ে থাকেন তাহলে এই পরীক্ষাগুলো নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই। আপনি আস্তে আস্তে এই পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে পারলে একটা সময় পরে যে দেখবেন এই পরীক্ষাগুলো খুব ইজি মনে হবে আপনার কাছে। প্রথম একটু কষ্ট হবে, প্রথম একটু ভয় লাগবে, অনেকে অনেক কথা বলবে। এত মানুষের কথায় কান দেওয়ার কোনো দরকার নাই। আপনি আপনার মতো করে চেষ্টা করেন, নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবেন। অবশ্যই আপনি এই মেডিকেলের যত পরীক্ষা আছে আপনি সব পরীক্ষাতে ভালো করার চান্স থাকবে আপনার, এবং আপনি ভালো করতেও পারবেন। সো বেস্ট অফ লাক, ওয়েলকাম টু মেডিকেল কমিউনিটি। থ্যাংক ইউ।